আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই। আমার বাড়ি, আমার এই ভাইয়ের বাড়ি, আমার যে ভাই মারা গেছে এর ফ্ল্যাক্সির দোকান ছিল, এর ফ্ল্যাক্সির দোকান ভাঙিয়ে টাকা পয়সা সবকিছু লুটতরাজ করে নিয়ে গেছে। আমাদের জানমালেরও কোনো নিরাপত্তা নাই। আমরা আর বিচার চাই, প্রশাসনের কাছে আমরা সঠিক বিচার চাই। খুনিদের আমরা ফাঁসি চাই। আমার ভাইয়ের লাগান ভদ্র কেউ আসিল না বাবা, এই সাইমা, আরে মানে আমার ভাই এ দুনে থেকে তুলে ফাঁসি চাই আরে রে, মৃত্যুর বদল মৃত্যু চাই। দেবর শত্রুতা মূল্য ভাবে মারলো, শত্রুতা মূল্য ভাবে। Next level, well done, side by side, free. ওরা সেই থেকে আমার স্বামী দেবরকে দেখতে পারে না। ওরা শত্রুতা মূল্য ভাবে আমার দেবর, আমার স্বামী বাঁচাবার যায়, আমার ওর বড় ভাই বাঁচাবার যায়, আজ ছোট ভাইয়ের জীবন শেষ করলো। কিভাবে দুলে থেকে তুললো? ওদের বিচার চাই, ওদের ফাঁসি চাই। যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা ছিল, ঝামেলার পরিপ্রেক্ষিতে তারা মনে করেন যে আবু সাইম এবং মালেক তাদের দলবল নিয়ে আমার চাচার উপরে আক্রমণ করে এবং আমার চাচাকে আহত অবস্থায় গাইবান্ধায় ভর্তি করা হয়। ওখানে অবস্থার অবনতি হইলে রংপুর মেডিকেলে ট্রান্সফার করা হয়। ওখানেই আমার চাচা আজকে ভোরে মৃত্যুবরণ করে। ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সাইম সরকারের নেতৃত্বে এবং সেক্রেটারি আব্দুল মালেক প্রধান, এই দুইজনের নেতৃত্বে আনিসুরকে এবং আমাদের বিরোধী পক্ষের অনেকে আহত করে এবং আনিসুর গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।